ঈদযাত্রাকে ঘিরে যেন চিরচেনা রূপ ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল নামে প্রতিটি লঞ্চে। যারা হাতিয়া কালীগঞ্জ যাবেন, রাতে বৃষ্টি বাধা উপেক্ষা করে নিজ নিজ গন্তব্যে ছোটেন ঘরমুখ মানুষ। ভোগান্তি থাকলেও সবার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। বৃষ্টির কারণে ঝামেলা গেছে যে অনেকদিন পর যাইতে মন চায় বাড়িতে, বাবা মার সাথে দেখা করতে মন চায়। বাসের টিকিট পাই নাই, এখন আমরা আসছি সদরঘাট বাড়ি যাওয়ার জন্য। এর আগে আনন্দের ঈদযাত্রায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বিকেলে ট্রলার যোগে লঞ্চে উঠতে গিয়ে জাকির সম্রাট লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান 2 যাত্রী। আহত হন অন্তঃসত্ত্বা নারীসহ বেশ কয়েকজন। টার্মিনাল থেকে 4টা লঞ্চ ব্যাঘাত দিছে, পরে পিছনে আপনার 4টা নৌকা ছিল, লঞ্চওয়ালা খেয়াল করে না খেয়াল করে 3টা নৌকারে মারা দিছে। 2 পাশ দিয়ে ধাক্কা মারার পর লোকগুলো এখানে সবগুলো জাতা খেয়ে মারা যাইতেছে, তাও আমরা তাদেরকে বাঁচাইতে পারি না। এদিকে নৌ দুর্ঘটনার খবর পেয়ে রাতে সদরঘাট টার্মিনাল পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। জানান, দুর্ঘটনায় জড়িত লঞ্চ দুটির রুট পারমিট বাতিল করার পাশাপাশি এ ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা যে 2টি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে সেই 2টি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা 2টি তদন্ত কমিটি করেছি, যতটা সম্ভব পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া এবং ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে সেই জন্য যারা এটার সাথে অভিযুক্ত হবেন বা প্রমাণিত হবেন, যাদের দোষ প্রমাণিত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। এদিকে বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখ মানুষের চাপ। সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে ছিল যাত্রীর ভিড়। এ সময় টিকিট না পাওয়া ও অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ করেন অনেকেই। গত ঈদেও 500 550 করে গেছে, কিন্তু এবারে 650 টাকা 600 650 করে নিচ্ছে। 200 টাকা 100 টাকা কি কারণে বাড়তি নেয়? এদিকের থেকে তো যাওয়ার সময় গাড়ি পিল আপ যায়, আসার সময় গাড়ি খালি আসে না। কাউন্টারে বলতেছে যে টিকিট নাই, বাট সাধারণভাবে দেখা যাচ্ছে যে অনেকে বলতেছে ভাই কোথায় যাবেন, যখন বলতেছে বগুড়াতে, পরে বলতেছে হ্যাঁ ভাই আছে, টিকিট আছে। এদিকে গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনালে বুধবার সকাল থেকেই যাত্রী চাপ ও যানবাহনের চাপ বাড়তে থাকে। গাজীপুরের মৌচাক হয়ে প্রায় 10 কিলোমিটার ও বাইপাইলের নন্দন পার্ক হয়ে প্রায় 15 থেকে 20 কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয় যানজট। অন্যদিকে ঈদযাত্রায় বরাবরের মতোই যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল বিমানবন্দর রেল স্টেশনে। শিডিউল বিপর্যয়ের শঙ্কা কাটিয়ে সময়মতো ঢাকা ছেড়েছে বেশিরভাগ ট্রেন। তবে টিকিট না পাওয়ায় ট্রেনের ইঞ্জিন ও ছাদে উঠতে দেখা যায় অনেককেই। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।